আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিট লবণ বা মাসালা লবণ, বিট নুন যে যাই বলুন। বাসায় কিছু সাধারণ উপকরণ দিয়ে বাজারে যা আমরা চড়া মূল্যে কিনা লাগে তা আজকে আমরা খুব সহজেই তৈরি করে দেখাবো। তাই কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখতে পাচ্ছেন বিট লবণটা পুরো বাজারের মতো স্ট্রাকচারে চলে এসেছে। বিট লবণ তৈরি করার জন্যই প্রথমে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে এখানে 1 কাপ পরিমাণ সাদা লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়াম রেখেছি, বেশি হাই রাখিনি, মিডিয়াম করে রেখেছি যাতে লবণটা পুড়ে না যায়, কালারটা সুন্দর আসে। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। জানালা দিয়ে রোদ আসার কারণে ভিডিওর কোয়ালিটি অত ভালো হয়নি, তার জন্য দুঃখিত। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করেছি। লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিব। মনে রাখতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে লবণটাকে তৈরি করতে হবে যদি আপনারা বাজারের মতো টেস্ট আনতে চান। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম আরও আধা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ধনিয়া, জিরে, গোলমরিচ যাই ব্যবহার করেছি সবগুলো উপকরণ আমি ভালোভাবে টেলে নিয়ে দেখতে পাচ্ছেন আমার লবণের কালারটা চেঞ্জ হয়ে আসছে, ধীরে ধীরে ব্রাউনি ব্রাউনি হচ্ছে। এরপর আমি এখানে অ্যাড করে দিব 3 চিমটি বা হাফ চামচ থেকে একটু কম পরিমাণ শুকনো লাল মরিচ। আর ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না বিট লবণের কালারটা পরিবর্তন হয়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনারাও ভালোভাবে ভেজে নেবেন। বিট লবণ বা মশলা লবণ আমাদের চুলাতে টালা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালোভাবে লবণটাকে ভেজে নিয়েছি। আপনারাও ভালোভাবে লবণটাকে 15 থেকে 20 মিনিট চুলায় ফ্রাই প্যানে বা কড়াইতে টেলে নেবেন। দেখতে পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি চলে যাব বিট লবণ তৈরি করার মেইন প্রসেসে।
আমি এখানে একটি ব্লেন্ডারে সবগুলো লবণ অ্যাড করে দিয়েছি। আমি ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার এসেছে। বিট লবণের মতো কালার চলে এসেছে, টেস্টও বিট লবণের মতো বা হচ্ছে মশলা লবণ। আপনারা এই লবণটা চটপুরি, ফুচকা বা হচ্ছে বাসায় যে কোনো বানানি, আচার যাই করবেন ব্যবহার করতে পারবেন। বাজার থেকে চড়া মূল্যে কিনতে হবে না। আর বাসায় যতটা আমরা স্বাস্থ্যকরভাবে তৈরি করতে পারি, বাজারে অতটা স্বাস্থ্যকরভাবে আমরা পাই না, যা আমাদের ক্ষতি করে। তাই আপনারা বাসায় অবশ্যই এই প্রসেসে বিট লবণটাকে তৈরি করবেন। লোক দেখেই তো বুঝছেন কতটা সুন্দর হয়েছে। তাই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেউ মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আপনারা হচ্ছে লবণটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে পারেন। এই বিট লবণটা আপনি নর্মালও রাখতে পারেন, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন সংরক্ষণের জন্য, বা নর্মালিও রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।